আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 12 মাসের ভিতরে আবার 4টা মাস রয়েছে। ওই মাসগুলা হলো সম্মানিত মাস। আওয়াজ করে বলেন সম্মানিত মাসের সংখ্যা কয়টা? তার মধ্যে মুহররম মাস একটি। ওই মুহররম মাস সম্পর্কে আল্লাহ আবার বলেন শাহরুল্লাহিল মুহররম। মুহররম হলো আমি আল্লাহর মাস। সুবহানাল্লাহ। মোবাইলটা আমার কার? মোবাইলটা কার? আমার মোবাইল। আপনি চাইলে এই মোবাইলে সে ধরতে পারেন না আপনার ইচ্ছা মতো। আপনি চাইলে এই মোবাইলের গ্যালারি চেক করতে পারেন না। আমার ফোনটা নিয়ে আপনি লাফালাফি করে ফুটবলে খেলতে পারেন? পারবেন? আল্লাহ বলছেন শাহরুল্লাহিল মুহররম। বান্দা তুমি কথা মনে রেখো, এই মাসটা কিন্তু সম্মানিত মাস। এই মাসটা আমার মাস বলে ঘোষণা দিয়েছি। একজন এমপি মহোদয়ের, প্রধানমন্ত্রীর ফোনের যদি দাম, সামান্য ফোনের যদি এত দাম হয়, যে এই মাসটা আল্লাহর মাস, নিঃসন্দেহে ওই মাসের ফজিলাত কম না বেশি? বেশি না কম? বেশি। ভাইরা আমার, তৎকালীন সময়ের আবু জাহেলের কথা আপনারা শুনেছেন, উদ্বার কথা শুনেছেন, লাহাবের কথা শুনেছেন। ওই মানুষগুলো অসভ্যতার সাগরে হাবুডুবু খেত। ওই জাহলিয়াতের মানুষগুলির ভিতরে কেমন অসভ্যতা ছিল! একটা বকরি হত্যা হয়েছে। একটা বকরি হত্যাকে কেন্দ্র করে নিয়ে একটা যুদ্ধ হয়েছে 80 থেকে 100 বছর। কত বছর? 80 বছর। একটা মানুষ বাঁচে, একটা মাত্র বকরি হত্যা করে ফেলেছে। দুর্ঘটনাবশত হয়ে গেছে। দুই কওমের ভিতরে গন্ডগোল বেঁধে গিয়েছে, যুদ্ধ বেঁধে গিয়েছে। ওই যুদ্ধটা 80 থেকে 150 বছর পর্যন্ত স্থায়িত্ব ছিল। আল্লাহ বলছেন ওই মানুষগুলি পর্যন্ত মুহররম মাসে ওই যুদ্ধগুলিকে বিরতি করে রাখত। যে মানুষগুলির ভিতরে সভ্যতার বালাই ছিল না, যেই মানুষগুলা নারী ভক্ষণের জম ছিল, যেই মানুষগুলা বিদেশ থেকে বাণিজ্য করতে আসা সম্পদগুলো লুট করে নিত, যেই মানুষগুলা নারীদের ভক্ষণের জম ছিল, যেই মানুষগুলা খুন আর রাহাজানি নিত্যদিনের সঙ্গী ছিল, ওই মানুষগুলা পর্যন্ত মুহররম মাসের কদর করত। কেন এত কদর হলো? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলি। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা প্রতিনিধি সৃষ্টি করবেন। ফেরেশতারা বললেন রাব্বুল আলামিন মালিক, আমরা কি আপনার অনুগত করি না, আপনার ইবাদত করি না? ফেরেশতারা এই কথা বলার পর আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কেন সৃষ্টি করলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা? আল্লাহ বলছেন গোলাম শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের কাছে এমন একটা মিশন দিব, এমন একটা ইসলাম ধর্ম দিব, ওই ধর্মটা তারা দুনিয়ার ভিতরে কায়েম করবে। ওই ধর্মটা কায়েম করার পরে, ওই ইসলামটা কায়েম হওয়ার পরে তামাম দুনিয়ার ভিতরে তত্ত্বার করে কালিমার পতাকা উড়বে। আর ওই মানুষগুলি এমন সভ্য হবে যে এই মানুষগুলা সোনার মানুষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ বলছেন ওই মানুষগুলাই ইসলাম যখন পেয়ে গেল, এমন ভদ্র তারা হয়ে গেল, এমন সভ্য তারা হয়ে গেল, আমি আল্লাহ বললাম ওই মানুষগুলার উপরে আল্লাহ আজকে আমি নিজেই খুশি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। আর ওই মানুষগুলাও আমি আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হলো, কিন্তু তারা একটা ভুল করেছিল। ওয়ারিসে জান্নাতে আদম, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী ছিলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। ওই উত্তরাধিকার সূত্রে কিন্তু আমরাও আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে জান্নাতের উত্তরাধিকারী, ঠিক কি না? জান্নাতুল ফিরদাউসে ছিলেন, কিন্তু আল্লাহ বললেন আদম তোমাকে একজন স্ত্রী দিয়েছি, তোমরা এটার ভিতরে খাও, ঘুরো ফিরো, রঙ্গলীলা করো, কোনো সমস্যা নাই, কিন্তু খবরদার তোমরা ওই গাছের কাছে যেও না। কিসের কাছে যেও না? গাছের নিকটবর্তী হইও না।
শয়তান তাদেরকে ধোঁকা দিলেন। তোমাদেরকে তোমাদের রব বলেছে তোমরা লা তাকরাবু হাযাস শাজারা, গাছের নিকটবর্তী হও না, কিন্তু তোমাদের রব তো তোমাদেরকে বলে নাই গাছের ফল তোমরা খেও না। শয়তানের ধোঁকায় পড়ে আদম আলাইহিস সালাম কাজটা করেই ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে নামায়া দিলেন শ্রীলঙ্কার ভিতরে, আর মা হাওয়াকে নামায়া দিলেন জেদ্দার ভিতরে। 360 বছর অথবা 400 বছর কোন কোন রিওয়ায়েতে রয়েছে 400 বছর তারা আলাদা ছিলেন, দুইজনকে ছাড়া ছিলেন। 400 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীকে একত্রিত করে দিলেন, বন্ধনটাকে আবার মিলায়া দিলেন। এইটা সাধারণ কোনো বন্ধন নয়, মনে রাখবেন বিবাহ বন্ধন হলো জান্নাতি বন্ধন। কি বন্ধন? বিবাহ বন্ধন কি বন্ধন? জান্নাতি বন্ধন। একজন আরেকজন ছাড়া থাকা কি সহজ নাকি কঠিন? বলেন বলেন। আমার যে মুরব্বী চাচা এখন 60 বছর 70 বছর বয়স, এই চাচা যে 50 বছর বয়সে চাষি হারাইছে, 20 বছর একা, ওই চাচা জানে স্ত্রী ছাড়া কত কঠিন, ঠিক না? গতকালকের ঘটনা, আমার বাবার জন্য ফার্মেসিতে ওষুধ কিনতে গেছে, তো ওই ফার্মেসি থেকে একটা ছেলে যে আমার পূর্বের মসজিদের মুসল্লি ছিল, তো উনি আসছে আমার কাছে, আসছে ভাই ওই ডেস্ক ঝাঁপ দিয়ে আমার কাছে এসে বসে, ভাই আমি তো খুব বিপদে। বললাম কি বিপদ ভাই? তো উনি বলল যে ভাই আমার একটা 2 বছরের ছেলে আছে। আচ্ছা তারপর? তো বলে ভাই আমি তো আমার স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছি। বললাম কয় তালাক দিছে? কয় 3 তালাক। বলে এই কামটা কনে করলেন আপনি? কয় ভাই রাগের মাথায় করে ফেলছি, লোকজনের কথা শুনে করে ফেলছি। আমার দেশের কিছু কিছু তেলার যুবক আছে না, তালাক দেয় তো দেয়, কয় 2 তালাক, তোর মা তালাক, 3 তালাক, 14 তালাক, তোর 14 গোষ্ঠী 500 তালাক, তাই কিনা? এত রাগ ভালো না, এটি বেশি পণ্ডিত। তখন 3 তালাক দিছে, এরপরে নিজেদের ভিতরে অনুতপ্ত হয়েছে, অনুশোচনা এসেছে। যেহেতু একটা 2 বছরের সন্তান রয়েছে, ওই স্ত্রীও ব্যাক করতে চায়, স্বামীও ব্যাক করতে চায়, আবার আগের বন্ধনে ফেরত যেতে চায়। কিন্তু শরিয়ত কি বলে? শরিয়ত বলে অন্য আরেক জায়গায় বিবাহ করতে হবে, সেখান থেকে সন্তুষ্ট চিত্তে তালাক হতে হবে, এরপরে আবার নিজেরা গ্রহণ করতে হবে। তা শরিয়তের মাসালা। এই গল্প বলার উদ্দেশ্য এটা নয়, 2 জনকে মিলাবো এটা আমার উদ্দেশ্য নয়। ভাইয়েরা আমার খুব মনোযোগ দিয়ে শুনুন। সামান্য একজন, এই বাংলাদেশের সামান্য 2 জন মানুষের ভিতরে মমতার বন্ধন যদি এমন হয়, একটা সন্তান তাদের রয়েছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি পিতা। ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মাত্র ভুল করেছেন, স্ত্রী ছাড়া থেকেছেন 400 বছর। সারা দুনিয়া তারা ঘুরেছে, কিন্তু মিল তাদের হয় না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন 10ই মুহররম আশুরার দিন আমার নবীজির উপরে কালেমা বাক্য পাঠ করালেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিচ্ছেন, আদম তুমি পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম তুমি বলো আমি ভুল করেছি, নিজের উপরে নিজেরাই জুলুম করে ফেলেছি, রব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আপনি আমাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন জেদ্দার ভিতরে আরাফাতের ময়দানে স্বামী এবং স্ত্রীকে, আদম এবং হাওয়াকে একত্রিত করলেন। ওই দিনটা তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ দিবসটা হলো 10ই মুহররম তথা আশুরার দিন। সুবহানাল্লাহ। এই আশুরার দিনে আমাদের আদি পিতার একটা ঘটনা আপনাদেরকে বললাম। এবার আমি আনুষঙ্গিক বর্তমান সময়ের ঘটনায় যেতে চাই। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো আশুরা বলতে কারবালার ময়দান বুঝি, ঠিক না ভাই? কিন্তু আশুরা ওই পৃথিবী শুরু লগ্ন থেকে নিয়ে যত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে সবাই আশুরার দিবসে। ইউনুস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই সব ঘটনা, এগুলো যদি একে একে বর্ণনা করি তাহলে তো গোটা রাতটারই দরকার না কেউ। এদিকে আমি যাব না, তবে আমি আপনাদেরকে কারবালার একটা সঠিক কনসেপ্ট 5-6 মিনিটে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারবালা, অনেকেই জিজ্ঞাসা করেন যে কারবালাটা আসলে কিভাবে সংগঠিত হয়েছে।
এটা কি একটা যুদ্ধের নাম নাকি একটা জায়গার নাম? এটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করবো ইনশাল্লাহ, স্বল্প সময়ের ভিতরে। 10 মিনিট সময় নেব ইনশাল্লাহ। শোনা যাবে তো? শুনবেন? 10 মিনিট বলবো তো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে ইন্তেকাল করলেন। সেই সময় 680 খ্রিস্টাব্দ চলে। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খেলাফত সময়কাল চলে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, মুয়াবিয়ার একজন সন্তান, নাম তার ইয়াজিদ। কি নাম? নামগুলো মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ইতিহাস তো নাম প্রচুর নাম রয়েছে। মুয়াবিয়ার সন্তানের নাম হলো ইয়াজিদ। তো ওই যে খলিফা নির্ধারণের 4 পদ্ধতি। কয় পদ্ধতি? 4 পদ্ধতি। 4 পদ্ধতির একটা হলো খলিফা মৃত্যুবরণ করার আগেই পরবর্তীতে কে খলিফা হবে এটার একটা খসড়া আলোচনা বা ঘোষণা হয়ে যেতে পেরেছে। এই মসজিদ কমিটি আগামী বছর ভেঙে যাবে, পরবর্তী জানুয়ারিতে কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, এটার একটা কানা ঘোষা সমাজের ভিতরে চলে কিনা? চলে না? চলে না? আর আপনাদের সহজে বোঝানোর চেষ্টা করছি। তো একটা খসড়া আলোচনা হলো এবং একেবারেই জীবনের অন্তিম সময়ে এসে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে দিলেন যে উনার সন্তান ইয়াজিদ পরবর্তী খলিফা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওনার বিপত্তি হলো 2 জায়গায়। কয় জায়গায়? 2টো। একটা বিপত্তি হলো যদি এই প্রথা হয়ে যায় যে বাপ ক্ষমতায় ছিল বিধায় সন্তান পরবর্তীতে ক্ষমতায় আসবে, তাহলে দেখা যাবে যে পৃথিবীর অযোগ্য সন্তানরাও পরবর্তী সময়ে ক্ষমতায় বসে যাবে। তো এই রীতি পদ্ধতির একটা পরিবর্তন হওয়া চাই। দ্বিতীয় আপত্তি হলো ইয়াজিদ রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য ছিল বটে, কিন্তু ইয়াজিদের ভিতরে খোদাভীতি ছিল না। খোদাভীতি ছিল না, আল্লাহর ভয় ছিল না তার। তবে ইয়াজিদের ভিতর দেশ পরিচালনা করার একটা যোগ্যতা ছিল। ওই সময় বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন বিখ্যাত কয়েকজন সাহাবী বেঁচে রয়েছে। এই কয়েকজন সাহাবীও ইয়াজিদকে খলিফা মানতে নারাজ। আহলে বায়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বয়ং নাতি যেখানে বেঁচে আছে তাকে ব্যতি রেখে এমন বিখ্যাত সাহাবীরা কেমনে করে ইয়াজিদের খেলাফতের বায়াত গ্রহণ করতে পারে? ইয়াজিদও ভাবছে এই ইরাক, ইরান, দামেস্ক, শাম, এই পৃথিবী জুড়ে সবাই যদি আমার খেলাফতের বায়াত গ্রহণ করে, আর এই 5-6 জন আব্দুল্লাহ ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কয়েকজন যদি খেলাফত আমার বায়াত গ্রহণ না করে, তাহলে তামাম দুনিয়া খেলাফতের বায়াত গ্রহণ করলে এই 5-6 জন না মানলে আসলে কোনো লাভ। আমাদের সমাজে হয় এমন 5-6 জন থাকে যে তারা আসলে যদি সম্মতি না দেয় কোনো কাজ হতে চায়। পুরো গ্রামে একদিকে, কিন্তু গ্রামের 5-6 জন মাতামারা লোক আছে, তাদের সম্মতি নেই, ওই কাজ হয় না। তো ইয়াজিদ ভাবছে যে তামাম দুনিয়া যদি আমার খেলাফত গ্রহণ করেও নাই, বায়াত গ্রহণ করে, কিন্তু হুসাইন সুদ্দা এই 5 জন বিখ্যাত সাহাবী যদি আমার খেলাফতে বায়াত গ্রহণ না করে, তাহলে আসলে এই খেলাফতের কোনো দাম নাই। তো ইয়াজিদ কি করলো? ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতারের পরোয়ানা জারি করে। এর ভিতর দিয়ে একবার গভর্নর অফিসে তাদেরকে ডাকা হলো যে তোমরা ইয়াজিদের উপরে বায়াত গ্রহণ করবা কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একেবারে প্রথম ধাক্কায় নাকচ করে দিয়েছে। এরপরে তার উপরে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন যে মক্কাতুল মুকাররমায় তিনি আর থাকবেন না, তিনি মদিনায় চলে যাবেন। মদিনা থেকে তিনি মক্কায় চলে যাবেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এর ভিতর দিয়ে কুফা থেকে লক্ষ লক্ষ চিঠি আসতে লাগলো। লক্ষ লক্ষ চিঠি কুফা থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতে লাগলো যে হুসাইন নবীজির নাতি, আপনি কুফায় আসেন,
কুফাবাসী আমরা লক্ষ লক্ষ মানুষ ইয়াজিদের বায়াত গ্রহণ করব না, আপনি আসলে আপনার হাতে বায়াত গ্রহণ করব। লক্ষ লক্ষ চিঠি পেতে লাগলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বিদায় নিয়ে মক্কায় চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে জড়িয়ে ধরে বলছেন, নবীজির নাতি ও শহীদ। কি বলছে? ও শহীদ। হুসাইন বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত একজন সাহাবী, তিনি মুফাসসির ছিলেন। উনি অনুমান করতে পারতেন আগামীর বিশ্বে কি হতে চলেছে। তো উনি বলছেন, ও শহীদ, আপনি খবরদার কুফায় যায়েন না, মক্কায় যাচ্ছেন যান, কোনো সমস্যা নেই, সেখান থেকে আর কোথাও যায়। হুসাইন বলছে, আগে মক্কায় যাই, এরপর সিদ্ধান্ত নেব কোথায় আসবে। মানে মনে মনে অলরেডি সেট করেই ফেলাইছে যে কুফায় যেতে এত চিঠি আসছে, আমি কুফায় যাব। বুঝছেন কথা? তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন অথবা 72 জনের একটা কাফেলা নিয়ে তিনি চলে গেলেন, কুফায় চলে গেলেন। কুফার অবস্থান যাচাই করার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে অগ্রিম পাঠায় দিলেন কুফায়, যে আসলেই দেখো তো কুফাবাসী আমার হাতে বায়াত গ্রহণ করতে চায় কিনা, ইয়াজিদকে তারা মানতে নারাজ। মুসলিম ইবনে আকিলকে যাচাই বাছাই করার জন্য পাঠিয়ে দেওয়া হলো। মুসলিম ইবনে আকিল গেলেন সেখানে। যাওয়ার পরে মুসলিম ইবনে আকিলের হাতে সাথে সাথে বায়াত গ্রহণ করছে 4000 4000। মুসলিম ইবনে আকিল আবার চিঠি লিখছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে, ভাই আপনি আসেন, কোনো সমস্যা নেই, পজিটিভ দিক। অথচ সেটা ছিল একটা টোপ, বিশ্বাস করানোর জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়ে দিয়েছেন এবং মুসলিম ইবনে আকিল ছিলেন কুফায়। তৎকালীন সময় কুফার গভর্নর ছিলেন নুমান ইবনে বশির, আর বসরার গভর্নর ছিলেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। গভর্নর, বসরার গভর্নর, আর কুফার গভর্নর হলো আমির ইবনে বশির। ইয়াজিদ চিন্তা করছে যে নুমান ইবনে বশির হলো একজন নরম স্বভাবের লোক, তাকে দিয়ে হুসাইনকে গ্রেপ্তার করা, তাকে হত্যা করা, এই সমস্ত কাজ হবে না। নুমান ইবনে বশিরকে সরায়া দিলেন। কুফা এবং বসরার 2 জায়গার গভর্নর একজনকে বানাই দিলেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, যিনি কঠোর মেজাজের, শক্ত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়ে দিয়েছেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে। মুসলিম ইবনে আকিল তাকে জানিয়েছেন, ভাই সব পরিবেশ ঠিকই আছে, আপনি চলে আসতে পারেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করে চলে গিয়েছেন। এর ভিতর দিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওই যে মুসলিম ইবনে আকিল, 4000 মানুষ তার হাতে বায়াত গ্রহণ করেছেন। ওই মানুষগুলির উপরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দিল। ওই মানুষগুলাকে অ্যাটাক করা হলো। মুসলিম ইবনে আকিল গভর্নরের অফিসে যাবেন ওই মানুষকে ছাড়ানোর জন্য। মুসলিম ইবনে আকিলকে গভর্নরের অফিসের ছাদের উপরে তুলে তাকে ফেলে হত্যা করে দেওয়া হলো। আর হুসাইন যখন কুফার বর্ডারে প্রবেশ করেছে, সীমান্তে প্রবেশ করেছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত ওমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা কাফেলা পাঠায়া বলেছে, তাদেরকে গ্রেপ্তার করো, তাদেরকে আটক করা হোক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর রে, আমি হুসাইনকে তোমরা ইয়াজিদের সাথে সরাসরি সাক্ষাৎ করতে দাও, আমি ইয়াজিদের সাথে কথা বলে দেখি, যদি পরিবেশ অনুকূলে আসে, আমার সত্যগুলো যদি সে মেনে নেয়, আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব, এরপরও আমাদেরকে আটক করো না। কিন্তু সাথে ছিল বড় কাল সাপ, নাম তার সীমার। অনেকেই পড়েছেন কারবালার প্রান্তর মুশাররফ হোসেনের একটা গল্প আছে, দাখিলে আছে, খুব সময় নাকি আলিমে আছে। এটা কারবালার প্রান্তর মুশাররফ হোসেন, কুষ্টিয়ায় যার বাড়ি, ইনি লিখেছেন সীমার। ওই সীমার বলছে, ওমর রে, শত্রুকে হাতের মধ্যে পেয়ে ছেড়ে দেওয়া ঠিক হবে না, পরিবেশটা আরো উস্কায়া দিল। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রস্তাব দিলেন, ওমর রে, আমাকে ইয়াজিদের কাছে সরাসরি দেখা করতে দাও, অন্যথায় আমাকে মক্কায় আবার ফেরত পাঠায়া দাও, না হলে মুসলিম কোন রাষ্ট্র, সেই রাষ্ট্রের সীমান্তে আমাকে পাঠায়া দাও। এই 3টা প্রস্তাব দিলেন। কিন্তু সীমার বলছে, ওমর, না না না, শত্রু হাতে পেয়েছি, আমরা ছেড়ে দিতে পারি। তাকে আটক করা হলো চলতি পথ। 9 মুহররম
কারবালার প্রান্তর নামক সেই জায়গায় অবস্থান। অর্থাৎ কারবালার যে যুদ্ধের কথা আমরা বলি, এই যুদ্ধটা হয়েছে জায়গার নাম, কিসের নামে? কারবালার প্রান্ত একটা জায়গা, 9 মুহররম সেখানে অবস্থান। তাবু গড়লেন, সকলেই সেখানে রাত্রি যাপন করলেন। ফজরের সময় হলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে ফজরের সালাতটা আদায়। ঐতিহাসিকবিদরা লিখছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যে ফজরের জামাত হলো, ওই জামাতে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াতের দলবল, শিমার, সিনান, ওমর ইবনে সাদ সকলেই ওই ইমামতিতেই নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন তো? এইটা দ্বারা আপনি কি বুঝলেন? হুসাইন যে সঠিক, ইয়াজিদের ছাড়া ভালো, এইটা সীমারও জানে, সিনানও জানে, ওবাইদুল্লাহও জানে, ওমর ইবনে সাদও জানে। কিন্তু কাহিনী অন্য জায়গায়। তাম দুনিয়ার অর্ধ আরবের যে শাসন পাওয়া যাবে, চেয়ারটা পাওয়া যাবে, এই চেয়ারের লোভে সবাই জানে হুসাইন আহলে বাইত, সেই যোগ্য, তাকেই দেওয়া যায় খেলাফত। কিন্তু চেয়ারের লোভে তাকে খেলাফত দিল না। বুঝতে পেরেছি কথাটা? কিন্তু সে ভালো মানুষ, তার পেছনে নামাজ পড়বে ঠিকই, তার কথা ওয়াজ নসিহত শুনবে ঠিকই, তার সব কিছু মেনে নিবে, কিন্তু তার ক্ষমতা, তার নেতৃত্ব মানতে নারাজ। ঠিক কিনা? এমন মানুষ আমার দেশে আছে। হ্যাঁ আছে, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, সকালবেলায় ফজরের পরে যুদ্ধ শুরু হয়ে গেল। অল্প কয়েকজন সাথী সঙ্গী নিয়ে একের পর এক যুদ্ধ করতে করতে সকল সাথী সঙ্গী যখন শেষ হয়ে গেল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা রয়েছেন। মুফাসসির ইকরাম বলছেন, হুসাইন যখন যুদ্ধ করছিল মনে হচ্ছিল যেন 2 হাতে হাজার হাজার যোদ্ধাদের শক্তি নিয়ে তিনি যুদ্ধ করতেছিলেন। এক পর্যায়ে তিনি নিস্তেজ হয়ে গেলেন, বসে রইলেন। শত্রুরা চারিপাশ ঘেরাও করে ফেলল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে কেউ আঘাত করতে চায় না, শরীরে কেউ আঘাত করতে চায়। সকলেই তো জানে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, আহলে বাইত, তাদেরকে সম্মান করতে হবে। অন্তত এই ভয় প্রত্যেকের মনে রয়েছে যে আর যাই হোক, আমার তরবারি দ্বারা আমি নবীর নাতিকে হত্যা করতে পারবো না। সকলের অন্তরে এই ভয়টা আছে, এই ভালোবাসাটা আছে। আর যাই হোক, দুনিয়ার পুঁজি নিয়ে এত টানাটানি করি, তো যাই হোক না কেন, আমার তরবারি দ্বারা অন্তত আহলে বাইত নবীজির নাতির গায়ে হাত দিতে পারবো। কিন্তু কালফিট সীমার হঠাৎ বলছে, তোমাদের কি হলো? তোমরা শত্রুর গায়ে আঘাত করছো না কেন? উস্কায়া দিল। এরপরেও কেউ গেল না। নাম আরও একজন ছিল, নাম তার সিনান। খঞ্জর দিয়ে আমার নবীজির নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ভিতরে আঘাত করে বসলেন। আর সীমার নবীজির নাতি হযরতে হুসাইনের কল্লার ভিতরে আঘাত করে দেহ থেকে কল্লাটাকে আলাদা করে ফেললেন। হুসাইন ওই দিন শহীদ হয়ে গেল। ওইটাই হলো মুসলমানদের কলঙ্কিত ইতিহাস, কারবালার প্রান্তর। এইটা হলো মুসলমানদের সাথে মুসলমানদের। তবে ওই শিয়া, এটাও শিয়া, এখন যেটা আছে এটাও শিয়া। এই দুই শিয়াকে মিলায়া আবার অনেকে বললেন না যে এই শিয়া তো ভালো শিয়া, ওই শিয়া তো খারাপ শিয়া, আমার বিরুদ্ধে আবার কেউ অবস্থান করেন না। কথা বোঝাতে পেরেছি? তখন এইটা হলো কারবালার সঠিক। এই এই অ্যাপ্রোচে গিয়েছে। আরও কয়েকটা ঘটনা রয়েছে, তবে সেটা একটা অ্যাড করে দেই। ওই 10ই মুহররম রাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখলেন, লাফ দেয়া উঠছেন, উঠে বলে যে আমি আমার শেষ করে, হ্যাঁ হ্যাঁ এটা 1 মিনিট বলে নাচগুলো শেষ করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর ভিতরে ঘুমায় আছে, হঠাৎ লাফ দেয়া উঠছে। তো ওনার বোন পাশ থেকে বলছে, কি হয়েছে ভাই? উনি বলছেন যে আমি স্বপ্ন দেখলাম, আমি খুব শীঘ্রই আমার নানা জানের সাথে সাক্ষাৎ করতে চলেছি। সুবহানাল্লাহ। নানাকে? হুসাইনের নানাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই কথা শুনে, ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে বোন কান্নাকাটি শুরু করে দিয়েছে, মতম শুরু করে দিয়েছে। হুসাইন বলছেন, খবরদার, আমার মৃত্যুর পরে তোমরা এরকম মতম করবে না, কান্নাকাটি করবা না। এটা কে নিষেধ করছে? হুসাইন। কিন্তু এখন দেখা যায় ওই দিন যশোর দিয়ে আসতেছি, ওই শিয়ারা নিজেরাই নিজেদের গায়ে চেন দিয়া পিটাইতেছে, চেন দিয়া পিটাইতেছে।
এরপরে কিছু বলল মাকৃতি, সেখানে লাল পতাকা টানায়া খালি পায়ে বাঁকা রাস্তার ভিতর দিয়ে এই রোদ্রে কি হাঁটা যায়? তারা হাঁটতেছে। হুসাইন নিজেই নিষেধ করছেন এমনটা করবা না, কিন্তু ওনারা কি করে? নিজেদের গায়ে নিজেরা বেলেট মারে, চেন দিয়ে পিটায়, হাই হোসেন বলে লাফাইতে থাকে। মুসলমান তো এমন জাতি না, মুসলমান তো সভ্য, চমৎকার, নান্দনিক জাতি, ঠিক কিনা? তাহলে এই ঘটনার সাথে আমরা কয়েকজনকে খলনায়ক হিসেবে দাঁড় করাতে পারি। ইয়াজিদ, ওবায়দুল্লাহ বিন তারেক, সিনানকেও দাঁড় করানো যায়, সাথে সাথে ওমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দাঁড় করানো যায়। সম্মানিত ভাইয়েরা, এটা হলো কারবালার সংক্ষিপ্ত ইতিহাস। আমার কাছে আপনাদের মসজিদের মুসল্লি এক ভাই আহ্বান করেছেন যে অন্তত শেষে যেন আমি সূরা নাসের একটু তর্জমাটা বলি। এটা বলেই শেষ করে দেয় ইনশাআল্লাহ, নাকি? রাত্রি অনেক হলো, আমরা এসার পরেও আগেও দীর্ঘক্ষণ আলোচনা করেছি, যারা এসেছেন শুনেছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে